আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন আছি ইন্ডিয়ার রাজধানী নয়াদিল্লিতে। নয়াদিল্লি থেকে এখন আমরা রওনা দিব আগ্রা ফ্রন্টের উদ্দেশ্যে। এই আগ্রাকে বলা হয় তাজমহলের শহর। তো আপনারা যারা বাস দিয়ে যাবেন আগ্রাতে গেলে কয়েকটি টুরিস্ট স্পট রয়েছে, যেসব দর্শনীয় স্থানগুলো রয়েছে প্যাকেজ সিস্টেমে ওরা আর কি ঘুরিয়ে নিয়ে আসবে আপনাদেরকে। তো আমরা এখন আপনাদেরকে আগ্রা ফ্রন্টের যে সৌন্দর্যটা, এই ভিডিওতে আগ্রা ফ্রন্টের সৌন্দর্যটা তুলে ধরবো, কেননা ভিডিওটা বড় হওয়ার কারণে আমরা এই তাজমহলের যে ভিডিওটা এটা পার্ট 2 তে দিব। আমরা ভোর 6টার দিকে বাস স্ট্যান্ডে চলে আসি। এই বাস স্ট্যান্ড থেকে আগ্রার উদ্দেশ্যে তখন আমরা রওনা হই। প্রতিটি বাসে ভ্রমণ গাইড থাকে, তো আপনারা এই ভ্রমণ গাইডের যে ডিরেকশনগুলো, এই ডিরেকশনগুলো মেনটেন করে চলবেন, কেননা ওখানে যাওয়ার পর হারিয়ে যাওয়ার সম্ভাবনাটাই থাকে বেশি, প্রচুর পর্যটকের ভিড়ের কারণে। আগ্রা ফোর্টে ঢোকার আগে এখানে আপনারা টিকিট কাউন্টার পাবেন। এখানে ট্যুরিস্টদের জন্য যে রেট রয়েছে, ইন্ডিয়ান ট্যুরিস্টের আলাদা একটি রেট রয়েছে আর ফরেন ট্যুরিস্টের আলাদা একটি রেট রয়েছে। তো এখানে ফরেন ট্যুরিস্টদের আগ্রা ফ্রন্টে এন্ট্রি হতে হলে আপনাদেরকে 600 রুপি গুনতে হবে, আর ইন্ডিয়ান যে ট্যুরিস্ট রয়েছে তাদেরকে 50 রুপি গুনতে হবে। তারপর আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে কাউন্টারে টিকিটটি কালেক্ট করি। এখন শুধু আগ্রা ফ্রন্টের সৌন্দর্যটি উপভোগ করার পালা। জেনে রাখা ভালো আগ্রার কিছু ইতিহাস, যেটা আমি উইকিপিডিয়া থেকে কালেক্ট করেছি। আগ্রা ফোর্ট আগ্রা শহরের একটি ঐতিহাসিক দুর্গ, যা আগ্রার লাল দুর্গ নামেও পরিচিত। 1530 সালে এই দুর্গে মুঘল সম্রাট হুমায়ুনের মুকুট পরানো হয়েছে। পরে এটি 1565 সাল থেকে মুঘল সম্রাট আকবর দ্বারা সংস্কার করা হয়েছিল এবং বর্তমান কাঠামোতে 1573 সালে সম্পন্ন হয়েছিল। এটি 1638 সাল পর্যন্ত মুঘল রাজবংশের শাসকের প্রধান বাসস্থান হিসাবে কাজ করেছিল। রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় এটি লাল কেল্লা বা কিল্লা-ই-আকবরী নামে পরিচিত ছিল। ব্রিটিশদের হাতে বন্দী হওয়ার আগে শেষ ভারতীয় শাসকদের দখলে ছিল মারাঠারা। 1983 সালে মুঘল শাসনামলের গুরুত্বপূর্ণ কারণে আগ্রা দুর্গটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে খোদাই করা হয়েছিল। এটি তার আরও বিখ্যাত ভ্রূণ স্মৃতিস্তম্ভ তাজমহলের উত্তর পশ্চিমে প্রায় 2.5 কিলোমিটার। দুর্গটিকে আরও সঠিকভাবে প্রাচীরে ঘেরা শহর হিসাবে বর্ণনা করা যেতে পারে। পরবর্তীতে শাহজাহান কর্তৃক এটি সংস্কার করা হয়।
সো দর্শক, আপনারা যারা বাংলাদেশ থেকে ঘুরতে আসবেন, ইন্ডিয়ার রাজধানী দিল্লিতে চলে আসবেন, দিল্লি থেকে আসার পরে আগ্রার এই টিকিটটি কাটলে আপনারা যে দর্শনীয় স্থানগুলো রয়েছে আগ্রার মধ্যে, সবগুলো দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে অ্যান্ড আপনারা সহজেই একদিনের মধ্যেই সবগুলো দর্শনীয় স্থান দেখে চলে আসতে পারবেন। সো গাইস, আমি রিকমেন্ড করবো আপনাদেরকে বাস দিয়ে ঘুরে আসার জন্য, তাহলে আপনারা একদিনেই আগ্রার যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সবগুলো ঘুরে আসতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।